या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहिल कबीरिल मुतआल, वस्सलातु वस्सलामु अला सय्यिदिना मुहम्मदिल मुत्तबअ फिल अक़वाल वल अफ़आल वल अहाल, व अला साइरिल अंबिया'i व आलिहि व सहबिहि वत्ताबिईन लहुम फी कुल्ली हाल। अम्मा बअदु फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल क़दीम व फ़ुरक़ानिहिल अज़ीम। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इज़ा ज़ुल्ज़िलतिल अर्दु ज़िलज़ालहा व अख़रजतिल अर्दु अथक़ालहा व क़ालल इंसानु मा लहा यौमइज़िन तुहद्दिसु अख़बारहा बिअन्ना रब्बका औहा लहा। वक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम अद्दुन्या जीफ़तुन व तालिबुहा किलाब। वक़ाल तआला फ़ी शान हबीबिही व महबूबिही व माशूक़िही मुख़बिरन व आमिरन। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु সকলে জবান খুলে মোহাব্বতের সাথে পড়ান সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আমাদের নবীজি বিশ্ব নবী যার সাথে নাই তুলনা যারে দেখলে দোজাখ হারাম হাদিস পাকে বর্ণনা সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه أبه مخدوم عالم أبه ممدوح आज़म अपही नौशाह अकरम अपही नूरे मुजस्सम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लल्लाहु अलैहि अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। नामदोहा নুরানি তালিমুল কোরআন হাফিজি মাদ্রাসার 22তম 2 দিন ব্যাপী ইসালে সব মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, আমার শ্রদ্ধা ভাজন মুরব্বিয়ানে জাম, নওজওয়ান যুবক ভাইরা, আমার ছোট্ট বন্ধুরা, পর্দার অন্তরালে লুক্কায়িত আমার মুহতারিমা মা ও বোনেরা, আলোচনার প্রারম্ভে আপনাদের সবাইকে জানাচ্ছি ইসলামী সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মুবারকপূর্ণ একটি মজলিস এই জান্নাতের বাগানে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। কোরআন এবং হাদিস থেকে 2-4টি কথা বলবার এবং শুনবার সুযোগ করে দিয়েছেন। এজন্য প্রাণ খুলে আন্তরিকভাবে দারাজ কণ্ঠে সকলে শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। কোরআনে হাকিমের 99 নং সূরা সূরাতুল জিলজাল, এটা মদিনায় অবতীর্ণ নাজিল হয়েছে। এই সূরার প্রথম 5টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এর আলোকে আমি আপনাদের সম্মুখে কিছু কথা বলার ইচ্ছা রাখি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সবাইকে কিছু কথা বলার এবং শোনার, সেই অনুযায়ী আমল করে আমরা যেন জান্নাতের উপযোগী হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারি, আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, কোরআনে হাকিম, এই কোরআন শরীফের মধ্যে এমন কোন আয়াত আছে যেটা না মানলেও চলবে? কি আসেনি? সব কোরআন শরীফ মানবো, শুধু ছোট্ট ইন্না তুইনা সূরাটা আমি মানবো না, ঈমান থাকবে? কি জোরে বলেন থাকবে? কোরআন শরীফের A to Z, ফার্স্ট টু লাস্ট
পূর্ণাঙ্গ কোরআন শরীফ এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে 104 খানা কিতাবের মধ্যে 103 খানা হলো কিতাবুল্লাহ আর কোরআন হলো কালামুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। সবগুলি আল্লাহর কিতাব, কাঠের মধ্যে লেখা, পাতার মধ্যে লেখা। এই মুসা কাঠে লেখা দিছে কিতাব, এখন দাওয়াত দাও। কিন্তু কোরআন এটা আল্লাহ তাআলা লেখা পাঠায় নাই, সময়ে সময়ে নবীজির কাছে আয়াত ক্রমে ক্রমে 23 বছর সময় নিয়ে 30 পারা কোরআন নাযিল হয়েছে। মোহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জলিল। জিবরিল আমিন আল্লাহর কাছ থেকে কোনো কথা না শুনে বলতেন না, আর জিবরিল আমিন তার কাছ থেকে নবীজি কিছু না শুনে মানুষের কাছে বলতেন না। তার মানে নবী যা বলতেন সব কিছু আল্লাহর পক্ষ থেকে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই 30 পারা কোরআন শরীফ জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহর নবীর কাছে নাজিল হয়েছে। আশ্চর্য ব্যাপার, এই 30 পারা কোরআন কিয়ামত পর্যন্ত এই কোরআন শরীফের জিম্মাদারি স্বয়ং আল্লাহ তাআলা নিজে নিয়ে গেছে। এই জন্য কোরআন শরীফের কোনো পরিবর্ধন কেউ ঘটাইতে পারবে না। যদি দুনিয়ার কোন মানুষ টার্গেট করে সব হাফেজে কোরআনদেরকে মেরে ফেলা হবে, আর দুনিয়ায় যত কোরআন শরীফ আছে সব জ্বালাই দেওয়া হবে, তাহলে কোরআন শরীফের অস্তিত্ব থাকবে? হাফেজও নাই, কিতাবও নাই। ওলামায়ে কেরাম বলেছেন এমন এমন কিছু কিতাব আছে যেই কিতাবগুলি নিয়ে গবেষণা করলে পুরা কোরআন শরীফের সন্ধান পাওয়া যাবে। কোন দিক দিয়ে লুকাইবা? একদিক দিয়ে আল্লাহ কোরআন রাখবে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন শরীফকে আমি নাজিল করেছি, আর এই কোরআনের হেফাজত জিম্মাদারির দায়িত্ব আমি আল্লাহ আমার কুদরতি হাতে নিয়েছি। বলুন সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার সংবিধান এটা যুগের সাথে খাস, সময়ের সাথে পরিবর্তন হয়, দেশের সাথে পরিবর্তন হয়, কিন্তু কোরআন এটা এমন একটা সংবিধান রে বাবা, এটা কোন দেশের জন্য খাস নয়। এটা মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, গোটা দুনিয়ায় কোরআন শরীফ একটাই থাকবে, হোক সে বাংলা ভাষাভাষী, সে ইংরাজি বলুক, সে উর্দু বলুক, সে ফার্সি বলুক, সে যেই ভাষায় কথা বলুক, কিন্তু বাবা কোরআন শরীফ এটা আরবিতেই তামাম দুনিয়ায় তেলাওয়াত হয়। কি ঠিক না বেঠিক? আরো বলা মানুষ তারা কোরআন শরীফ পড়ে আরবিতে, আমরা বাংলায় পড়িনি। বাঙালি হজ করতে যায়, হুজুর মক্কা মদিনায় গেলাম, শুধু নামাজটা সূরা ফাতিহাটাই বাংলায় শুনছি, এছাড়া সবই আরবি কয়। কারণ উনি তো ওই ফাতিহাটাই মুখস্থ আছে, কথা বুঝেননি। এই জন্য মরিস বুকাইলি কোরআন নিয়ে গবেষণা করেছেন। ডক্টর শিব শক্তি, যিনি ভারতের দেবতা, উনি খোদা দাবি করছেন। ভারতের দেবতা ডক্টর শিব শক্তি, তিনি খোদা দাবি করে বসলেন। একজন পাওয়ারফুল লোক, তিনি ভাবতেছেন কোরআনের এমন কি মুজিজা আছে যে কোরআন পৃথিবীর মানুষ কোরআনের প্রতি এত ঝুঁকান। এরে বাবা, দুনিয়ার যত দামি কথা হোক একবার দুইবার তিনবার শুনতে মনে চায় না, কিন্তু কোরআন যতই শুনে তত আকর্ষণ বাড়ে। কোরআন শুনলেও কোরআনের স্বাদ মিটে না। বলেন না সুবহানাল্লাহ। এমন আসেনি যে হুজুর প্রত্যেক দিন সূরা ফাতিহা পড়েন, আর শুনতে মন চায় না, এখন সূরা ফাতিহা বাদ দিয়া অন্য সূরা পড়েন, বলেননি কেউ? তার মানে
কোরআন যত শুনে কোরআনের আকর্ষণ আল্লাহ তত বাড়ায় দেয়। এই জন্য ডক্টর শিব শক্তি 30টা দেশ থেকে কোরআন শরীফ সংগ্রহ করলেন। তিনি 30 দেশে ভ্রমণ করলেন। এই জন্য দেশ সফর করলে অভিজ্ঞতা বাড়ে, জ্ঞানও বাড়ে। ডক্টর শিব শক্তি তিনি ভারত থেকে একজেল কোরআন শরীফ আর হিন্দুদের খ্রিস্টানদের তাদেরও ধর্মীয় কিতাব সংগ্রহ করলেন। তিনি মিশরে গেলেন, সৌদি আরব গেলেন, দুবাই গেলেন, নেপাল গেলেন, ভুটান গেলেন, আমেরিকা, লন্ডন, এইভাবে তিনি 30টা রাষ্ট্র থেকে কোরআন বিভিন্ন ধর্মগ্রন্থ তিনি সংগ্রহ করলেন। বাংলাদেশে এসে দেখে ওই গীতা বলেন, বাইবেল বলেন, ভারতের সাথে মিল নাই, লন্ডন আমেরিকার কিতাবের সাথে মিল নাই, মিশরের সাথে ভুটানের সাথে মিল নাই। আর কোরআন শরীফ, ও বাংলাদেশে একটু কোরআন শরীফ পড়ো। সে বলে বাসিন জের বিস মিম লাম জের মিল লাম খারা জবল্লাহ বিসমিল্লাহ, বানান করে বাসিন জের বিস মিম লাম জের মিল বিসমিল লাম খারা জবল্লাহ বিসমিল্লাহ, জবর জের পেশ। সৌদি আরবে যায় বলে একটু বানান করো, কয় জবরকে বলে ফাতা, জেরকে বলে কাসরা, পেশকে বলে জুম্মা। আবার কেউ বলে রফা নসব জদ, জম্মা ফাতা কাসরা, জবর জের পেশ। মিশরে একটা প্রদেশে যায় বলে একটু বানান করো, ডক্টর শিব শক্তি বলে বললাম, কয় জবরকে বলে মাটি দিয়া, জেরকে বলা হয় দুপান্দ, পেশকে বলা হয় তাবদু। জবর জের পেশ, জুম্মা ফাতা কাসরা, রফা নসব জদ, মাটি দিয়ে দুপান্দ তাবদু। বলে পড়ো, বাংলা বলো, ভারত বলো, মিশর বলো, সৌদি বলো, তামাম দুনিয়া একই রকম তেলাওয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখে তামাম দুনিয়ার ভাষা ভিন্ন, বানানো ভিন্ন, তেলাওয়াতের কোনো ভিন্নতা নাই। বাইবেল, গীতা, বিভিন্ন ধর্মগ্রন্থ দেশ অনুযায়ী, আবহাওয়া অনুযায়ী পরিবর্তন। তিনি বলেন আমি বাংলা, ভারত, নেপাল, ভুটান, সৌদি, কুয়েত, মালয়েশিয়া, আমেরিকা, লন্ডন 30টা দেশের কোরআনকে একত্রিত করে দেখলাম। সূরা তো দূরের কথা, আয়াত তো দূরের কথা, শব্দ তো দূরের কথা, একটা জবর জের পেশ, ইভেন একটা নক্তারও কোনো পরিবর্তন নাই। যারা বলেন না সুবহানাল্লাহ, একটা নক্তারও পরিবর্তন নাই। এই কোরআন কেউ গোপন করতে পারবে না। এই জন্য বানান বিভিন্ন দেশে বিভিন্ন রকম। এ ভাইরা, সাথে সাথে ডক্টর শিব শক্তি তার পরিবার সহ এই কোরআনের আশ্চর্য মুজিজা দেখা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হলো কোরআন। এই কোরআন শরীফের তাফসীর, মৌলিকভাবে এই কোরআন শরীফের তাফসীরের জ্ঞান আমাদের নাই। এই যে এই যুগে বলে মুফাসসিরে কোরআন, এত সহজ। মুফাসসিরে কোরআন এটা বলার সাহস পায় নাই সাহাবায়ে কেরাম। বহু জায়গায় আমি বলি মুফাসসিরে কোরআন বলবেন না, কারণ কোরআন শরীফের তাফসীর বোঝার জন্য সাহাবায়ে কেরাম কোরআনের তাফসীর বুঝতে সক্ষম তেমন হয় নাই, বোঝে না এমনটা না, তারাই তো বুঝেছেন সবচেয়ে বেশি। তবে কিছু কিছু আয়াত যেটা আল্লাহ এবং তার নবী ছাড়া আর কেউ বুঝে না। সাহাবায়ে কেরাম
কোরআনের তাফসীর কি বোঝেন? সূরা নাস নাজিল হয়েছে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। সাহাবায়ে কেরাম বড় আনন্দিত হয়ে যায়, সূরা নাসর নাজিল হয়েছে, মক্কা বিজয় হইয়া যাইবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস এই সূরা নাজিল হওয়ার পরে তার কান্নার রোল বেড়ে গেছে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ করতেন, জিজ্ঞাসাবাদ করতেন, কিন্তু বুড়া বুড়া প্রবীণ সাহাবীরা থাকা সত্ত্বেও আল্লাহর নবী ছোট বয়স্ক আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং ইবনে মাসউদের কাছে পরামর্শ চাইতেন। সাহাবীদের একটু হিংসা লাগে, কিরে আমরা বুড়া বুড়া সাহাবী, অভিজ্ঞতা সম্পন্ন, আমাগো রেখে নবী এই বাচ্চা বলে আব্দুল্লাহ ইবনে আব্বাসের সব জিজ্ঞাসা কেন? ওমর কেন ইবনে আব্বাসের সাথে পরামর্শ করি, জবাব দিয়ে দাও। হযরত ওমর আমিরুল মুমিনিন ওমর तमाम সাহাবীদেরকে ডেকে বলে, ও ভাইরা, সূরা নাসর নাজিল হয়েছে, তাফসীর কি বলে দাও। এটার তাফসীর তো সহজ, আল্লাহর সাহায্য আসবে, আমরা তো মক্কা বিজয় করে ফেলবো, বাইতুল্লাহ আর মূর্তি পূজা হবে না, শিরকের কাজ হবে না, গুনার কাজ হবে না। এটা তো আমাদের জন্য বড় খুশনসিব সুসংবাদ, সবাই খুশির সংবাদ। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস, কোরআনের এই সূরাটা নাযিল হয়েছে ইযা জাআ নাসরুল্লাহ, যখন আল্লাহর সাহায্য আসবে তখন আমাদের ফতে মক্কা হবে। একটা ভালো সূরা, সুন্দর কথা, তুমি কেন কান্না করতেছ? আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলে, আমার ভাইরা, তোমরা এই সূরা নাজিল হওয়ার পরে বড় খুশি, মক্কা বিজয় হবে, বাইতুল্লাহ আর শিরক হবে না। আর আমি এই সূরা নাজিলের পর আমার জেহেনে বুঝতেছে আল্লাহর নবী আমাদের মাঝে আর বেশি দিন থাকবে না, মক্কা বিজয় হয়ে যাক, 2 বছর পরেই তো নবী চলে যাবে। অতএব সূরা নাজিলে তোমরা খুশি, আর আমি তো বুঝতেছি কেন আমি কাঁদতেছি, বলেন না সুবহানাল্লাহ। তাইলে আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি মৌলিক তাফসীর বুঝছে, আর বাকিরা বোঝে নেই। তাইলে এই যুগে যারা মুফাসসিরে কোরআন বলে এত সহজ, যেই দেশে বৃক্ষ নাই ওই দেশে বেরন গাছি বৃক্ষ, কথা বুঝেননি? ওট, এই যে ওট শব্দ, ওট আছে না আমাদের দেশে, ওট, ওট মানে দাঁড়াও না, ওট চিনেন তো? মরু জাহাজ, আরব দেশের মানুষ ওটে চড়ে, আমাদের দেশে তো ওট নাই। তা আরব দেশে মানুষ ওটে চলতো, এই জন্য ওটকে আল্লাহ তাআলা একটা বৈশিষ্ট্য দিয়েছে, 15-20 দিন কতদিন সফর হবে সে বুঝতো। সে পানি ওই পরিমাণ পান করে তার একটা বক্স আছে ভিতরে জমা করে রাখতো, আর সফরের মধ্যে পিপাসা লাগলে ডেক মারতো, ভিতর থেকে পানি আসতো, পান করতো, বলেন সুবহানাল্লাহ। ওই উটের আরবি শব্দ আছে 700, কতটা? একটা উটের আরবি। এখন আপনি আর আমি জানি কয়টা? 2টা জানি, ইবিল, জামাল। তাফসীরে মাজহারির মুসান্নিফ আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি তাফসীরে মাজহারি লেখার পূর্বে যিনি 800 কিতাব পড়েছে, বলেন সুবহানাল্লাহ। সডি কিতাব নামিয়া সব বড় বড় তাফসীর, 800 কিতাব পড়ার বাদে ওস্তাদের কাছে গেছে অনুমতি চাওয়ার জন্য, ওস্তাদজি আমি একটু তাফসীর লিখতে চাই। তাফসীর লিখবা? ওটের আরবি শব্দ জানো কয়টা? হুজুর 72টা জানি। কি 72টা জানি এইসব কিতাব লিখতে? আর এই যুগে মুফাসসিরে কোরআন ওটের 3টা আরবি শব্দ জানেন।
উনি 72টা জানে, তাতে উস্তাদ কি হয় নাই? সন্তুষ্ট হয় নাই। তার মানে কত বড় অভিজ্ঞতা, কত জ্ঞান দরকার তাফসীর করতে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির দুইজন শিষ্য, ইমাম মুহাম্মদ, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, দুইজন শাগরেদ। কেমন শাগরেদ জানেন? ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি যিনি 999টা কিতাব লিখেছেন, একটা কমে 1000। সেই যুগের কাফের মুশরিকরা পর্যন্ত বলতে বাধ্য হয়েছে, ছোট মুহাম্মদের যদি এত তেজ হয়, বড় মুহাম্মদ জানি কত মহান। এক ছোট মুহাম্মদ দিয়া নবীর মর্যাদা বাড়াই দিছে। এই হলো মুহাম্মদ। আর আবু ইউসুফ কেমন? ইমাম আবু ইউসুফ ইমামে আজম আবু হানিফার কাছে যায়, বলে হুজুর আমি একটু মুফতি হইতে চাই, ফিকহ শিখতে চাই। কো বাবা ফিকহ শিখবা, যাও তুমি আগে হাফেজ হইয়া আসো। রবিবার দিন পাঠাই দিস, সোম মঙ্গল বুধবার বিকালে চলে আস। আইসাকে হুজুর আমি আবার একটু ফকি হইতে চাই। যাও বেটা, তোমাকে না বললাম হাফেজ হয়ে আসবা, কোরআনে হাফেজ হও, এরপরে ফিকহ শিখবা। ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি বলে, উস্তাদ জি আমার, আপনার দোয়ার বদৌলতে আমি 3 দিনে কোরআনের হাফেজ হয়ে গেলাম। কয় দিনে? একদিনে 10 পারা পড়ছে। বুঝেন কিছু? কি মেধা আল্লাহ দান করছে। সেই আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি এত বড় ফকি, এত জ্ঞানী, ওস্তাদের কাছে যায়, বলে ওস্তাদ জি আমার তো কিছু এলেম কালাম হয়েছে, একটু ফতুয়া দিতে চাই। সুবহানাল্লাহ কেবেন। ওস্তাদ তো হয় না, এখনো উপযুক্ত হওয়া নেই। আর আমাদেরকে যদি কেউ মাসলা জিগায়, কোনোটা মিস নাই, প্রত্যেকটা অ্যাকশন। কথা বোঝেননি? সব কিছু কি অ্যাকশন, জবাব দিয়ে দিতেছে। আর ইমাম মালিক তাকে 30টা প্রশ্ন করছে, 29টাই বলছে লা আদ্রি, আমি জানি না, একটা জবাব দিচ্ছে। অথচ ইমাম মুহাম্মদ তার কোন বিষয়ে সমস্যা বাজলে সরাসরি রাসূলকে জিজ্ঞেস করতেন। ইমাম মালিক বলেন, মা বিতু লাইলাতান ইল্লা রাআইতু ফিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ইমাম মালিকের এমন একটি রাত্র কাটে নাই যেই রাত্রে আমি রসুলে পাকের জিয়ারত পাই নাই। সেই ইমাম মালিক বলে লা আদ্রি, আমি জানি না। এখন আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি ওস্তাদের কাছে যায়, বলে ওস্তাদ জি আমি এখন থেকে একটু ফতুয়া দিতে চাই। না বাবা এখনো সময় হয়নি। কয় হুজুর আমার একেও উপযুক্ত হয় নাই, আমি কামেল স্টান করছি, আমার কাছে মানুষে কত ফতুয়া জিগায়, একটু মনটা কষ্ট পাই, উনি চলে গেছে। ইমামে আজম আবু হানিফা গোয়েন্দা লাগাই দিয়েছে, শোনো আবু ইউসুফ যখন ওই জুমায় বয়ান করবে, এর দাঁড়াইয়ে 4টে প্রশ্ন করবা, যদি প্রশ্নের জবাব দিতে পারে তাইলে উনি ফতুয়ার উপযুক্ত, আর জবাব না দিতে পারলে উপযুক্ত না। আগে একটা জায়গায় করো, দেখো পারি কিনা। দাঁড়া একজনে বললেন, হুজুর একটা প্রশ্ন করতে চাই। কয় কি বলো? কয় নামাজ শুরু করে কি ফরজ দিয়া না সুন্নত দিয়া? আবু ইউসুফ ফরজ দিয়া। হয় নাই? কয় সুন্নত দিয়া। তাও হয় নাই। কি করবো? কয় ব্রিজের ওই পারও যাইতে পারবা না। তাইলে এই পার, এই পার আসতে পারবা না। কিত্তামও পারবা। এখন আবু ইউসুফ কিরে, নামাজ শুরু হয় কি দিয়া? ফরজ দিয়া। হয় নাই? সুন্নত দিয়া। তাও হয় নাই। তাইলে? তাইলেই তো ধরা খেয়ে গেছে। এখন ফতুয়া দিবে কি? ইমামে আজমের কাছে যায়, ওস্তাদ জি আমার, একজনে জিগাইছে নামাজ শুরু হয় কি দিয়ে, আমি তো কইতে পারিনি। নামাজ শুরু হয় ফরজ এবং সুন্নত দুইটার সমন্বয়। যেমন তাকবীরে তাহরিমা বলা কি ফরজ, আর হাত তোলা কি সুন্নত। তাইলে কেউ যদি কয় আল্লাহু আকবার হবে, আবার কেউ যদি কয় আল্লাহু আকবার তাতে হবে। হাত আগে তুললে পরে বললে হবে না, পরে তুললে আগে তুললে হবে না, একসাথে আল্লাহু আকবার, কি ঠিক কিনা? তাইলে সুন্নাত এবং ফরজ দুইটা সমান ভাবে লাগবে।
বলেন না সুবহানাল্লাহ। ইমামে আজমের সাথে ফতুয়া পারবা? আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির মতো মানুষ, সে যদি বলে ফতুয়ার উপযুক্ত না, তাইলে তো আমরা তো তেলাচোরা মৌলবি। কি কথা কর না? ওই এলেম নাই, কালাম নাই বিধায় সমাজের মধ্যে এখন ফিতনা ছড়াইতেছে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, কোরআন শরীফের আমরা সবাই ছাত্র, বলেন আলহামদুলিল্লাহ। কোরআনের তাফসীর না, কোরআনের আমরা ছাত্র। কোরআন নিয়ে একটু আমরা কথা বলবো, শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? কি সরাসরি যদি কোরআন থেকে আলোচনা করি কি বরকত হবে না? আজকের এই মজলিসকে যেন আল্লাহ বরকতপূর্ণ করে দে, বলেন আমিন। আমি পড়বো, আমার সাথে সবাই একসাথে পড়বেন। কি রাজি আছেন? কি রাজি আছেন? ভাই, জবান দিয়েছেন কে? আরেকটু আস্তে করেন। জবান দিয়েছে কে? আল্লাহ। আমার ঠোঁট, আমার জিহ্বা, আমার মুখ, অনেকের এরকম মুখ আছে, ঠোঁট আছে, কথা বলতে পারেন। তাহলে আমাকে আল্লাহ জবান দিলেন, আল্লাহ কোরআনকে একটু পড়তে রাজি আছি না? সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। সাদাকাল্লাহুল আযীম। এই সূরাটা ৮টি আয়াত, আমি সবগুলি নিয়ে আলোচনা করব না, 5টা আয়াত তেলাওয়াত করেছি। প্রথম, আল্লাহ তাআলা এই সূরার মধ্যে কিয়ামতের বর্ণনা দিতেছে, বলেন সুবহানাল্লাহ। আর কিয়ামতের দিন আমাদের নেক এবং বদের কারণে মানুষের কি পরিণত হবে তা আল্লাহ তাআলা বলে দিচ্ছেন। ভাইরা, এই পৃথিবীতে কে কি করতেছে, তার কি ফলাফল হবে, এটা আল্লাহ জানে কি জানে না? জোরে বলেন, জানে কি জানে না? আমাদেরকে আল্লাহ সৃষ্টি করার 50,000 বছর পূর্বে আমাদের রিজিক আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রেখেছে। অতএব এই পৃথিবীতে আমাদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, একজনকে রিজিক ছাড়া পাঠায়নি। প্রত্যেকের রিজিক আলাদা আলাদা। হোয়াট ইজ এ লটেড ক্যান নট বি ব্লোটেড, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু। কোন মানুষ এই পৃথিবীতে তার রিজিক ছাড়া আসে নাই, যার যার রিজিক সে নিয়েই আসছে, বলেন সুবহানাল্লাহ। আর এই পৃথিবী শুরু হয়েছে বাবা আদম আলাইহিস সালাম থেকে, আর কিয়ামত পর্যন্ত এই দুনিয়া থাকবে, কিন্তু এরপরে এর পরিসমাপ্তি ঘটবে, কিয়ামত সংগঠিত হবে। এটাকে যদি কেউ অস্বীকার করে তার ঈমান থাকবে না। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করাটা হলো ঈমানের একটা অংশ। এই জন্য আল্লাহ তাআলা কিয়ামতটা কেমন হবে এই সূরার মধ্যে বর্ণনা দিতেছে, বলেন সুবহানাল্লাহ। আজকে কিয়ামতের আলামত আমাদের থেকে প্রমাণ পাইতেছে। কিয়ামত তো হবেই, কিন্তু নবী বলেছে তোমার দ্বারা যেন কিয়ামতের কোনো আলামত প্রকাশ না পায়। আল্লাহর নবী বলেছে যার দ্বারা কিয়ামতের আলামত প্রকাশ পাবে সে হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। তার মানে দুনিয়ায় কিয়ামত হবে, কিয়ামতের আলামত গুলিও প্রকাশ পাইবে, কিন্তু তোমার দ্বারা যেন না হয়। যেমন কিয়ামতের আলামত আপন ভাইয়ের সম্পর্ক থাকবে না, বন্ধুর প্রতি মায়া থাকবে বেশি। আপন ভাইয়ের সাথে 3 মাস 6 মাস কথা কয় না, দেখলে আরেক দিকে চাইয়া চলে, অথচ বন্ধুকে ছাড়া তার দিন চলে না। কাছে না নাই? এটা কিয়ামতের আলামত। কিয়ামতের
আরেকটি বর্তমান সময়ে আলামত হলো এই যে ভাইরাস প্রকাশ পেয়েছে। কি ভাইরাস? করোনা ভাইরাস। এরে আব্বা জান, আজকে মসজিদে নববীতে নামাজের লোক পাওয়া যাচ্ছে না। বাবু সালাম দেওয়ার লোক ঢুকা বন্ধ করে দিছে। মসজিদে নববীতে ঢুকা নিষেধ, বাহির থেকে শুধু সালাম দিবে। যেই বাইতুল্লাহ হাজরাত চুমু দেওয়ার জন্য ভিড় জমতো, এখন মসজিদে হারামে মানুষ নাই। এটা হলো ইহুদিদের চক্রান্ত। করোনা কিসের ভাইরাস? তার মানে এটাও একটা কিয়ামতের আলামত। বাইতুল্লাহ নববীতে মানুষ পাওয়া যাবে না। এই জন্য দোয়া করেন আল্লাহ যেন তাড়াতাড়ি ইমাম মাহাদিকে পাঠিয়ে দেয়। ইমাম মাহাদির দলে যে যাইবে সেই বিনা হিসাবে ব্যস্ত চলে যাবে। আমরা যদি দেখতে পারতাম আজকে কিয়ামত এই পৃথিবীতে আল্লাহ পাক কিয়ামত দেবেন, তবে একজন যতক্ষণ জাকের বান্দা থাকবে ততক্ষণ আল্লাহ কিয়ামত দিবেন না। জিকিরকারী লোক যতক্ষণ থাকবে। ইসরাফিল আলাইহিস সালাম তিনি সিংহা লয়ে বসে রয়েছে। সিংহা ফু দিবে। প্রতি শুক্রবার আসলে আল্লাহ দেমু ফু গায়ে তার আসতে। আল ইন্তেজারু আসাদ্দু মিনাল মাউত, অপেক্ষা করাটা মৃত্যুর যন্ত্রণার মতন। এই যে এখন 2 ঘন্টা বসে রয়েছেন, টের পান নাই। কিন্তু যদি ওয়াজের পরে ভাই এই 5টা মিনিট দাঁড়াও, একটু দোতলা থেকে আসতেছি, এরপরে যদি 7 মিনিট 10 মিনিট দৌড়ে উনি বসে থাকলো, আমরা চলে যাই। কি ঠিক কিনা? তখন 10 মিনিটই বিরক্তির কারণ। ইসরাফিল আলাইহিস সালাম কে আল্লাহ ফু দে মুখ দাঁড়া, একটু দাঁড়া। প্রতি শুক্রবার হইলে উনি সিংহা লয়ে দাঁড়ায়। আল্লাহ পাক যখন ইসরাফিলকে ফু দেওয়ার নির্দেশ দিবেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন প্রকম্পিত হবে নিজ কম্পনে। জমিন নড়াচড়া শুরু করে দিবে রে বাবা। ওয়াল জিবালা আওতাদা, আল্লাহ তাআলা দুনিয়াটার মধ্যে কিছু পেরেক মেরে রাখছে পাহাড়। ওয়াল জিবালা আওতাদা, এই পৃথিবীতে প্রায় 650 পাহাড়, বড় বড় পাহাড়। এই যে সিলেট চিটাঙ্গের এগুলি না, এটি তো মাটির টিলা। সৌদি আরব, ভারত, বিভিন্ন জায়গায় বড় বড় পাহাড়, 2000-3000 ফিট উপর, নিচে আরো কত গভীর। এই পাহাড়গুলি আল্লাহ পেরেক স্বরূপ মেরে রেখেছে। কোরআন বলে ওয়াল জিবালা আওতাদা, এই পেরেকগুলি মেরে রাখার কারণে দুনিয়া নড়াচড়া করে না। যখন ইসরাফিলকে আল্লাহ ফু দিতে বলবেন, আগে পেরেকগুলি তুলে দিবে। 650 পেরেক উঠাইয়া আল্লাহ বলবে ইসরাফিল এখন ফু দাও। এমন জোরে ইসরাফিল ফু দিবে, মানুষের কানের পর্দাগুলি ঠাস ঠাস করে ফেটে যাবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, তামাম দুনিয়াটা তুলার মতো উঠতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, তাফসিরের কিতাবের মধ্যে লেখছে, তাফসিরে মাযহারি আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, যখন আল্লাহ ইসরাফিলকে সিংহে ফুৎকার দিতে বলবেন, প্রথম ফুৎকার ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, তামাম দুনিয়া কম্পিত হবে, বিকট কম্পন, সব মরুভূমি হয়ে যাবে, সব শেষ। এরপরে দ্বিতীয় ফুৎকার আবার সব মানুষ উদ্গীরণ করবে, উঠবে। এর মাঝখানে 40,000 বছর অতিবাহিত হয়ে যাবে। জোরে কইবেন না সুবহানাল্লাহ। কত বছর? ইসরাফিল আলাইহিস সালাম ফু দিয়ে তামাম দুনিয়া শেষ। দ্বিতীয় ফুৎকার দেওয়া হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, ইসরাফিলের দ্বিতীয় ফুৎকারে তামাম দুনিয়ার নিচে যা ছিল উদ্গীরণ করবে। স্বর্ণ, মুদ্রা, রূপ, টাকা, মানুষ, কুত্তা, বিলই, যা কিছু মরেছে সব কিছু কিয়ামতের দিন উঠে যাবে। সেই সময় ইসরাফিল আলাইহিস সালাম বলবেন, আল্লাহ
সিংহায় ফুৎকার দেব, তবে আমার একটু কথা আছে। আল্লাহ বলবেন কি বলো? কারণ আল্লাহর কথা অমান্য করার মতো কোনো ফেরেশতার শক্তি নাই। কি আছে? কি জোরে বলেন আছে? तमाम দুনিয়ার ফেরেশতা মানুষ সব আল্লাহর অনুগত। অথচ ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ বলে, ইসরাফিল দাও ফু। ইসরাফিল কে আল্লাহ আমার একটু কথা আছে। কি? আমি ফু দিতে বললাম, এরপরে কি বলবে? আল্লাহ আমি যে ফু দেব, এই বিকট আওয়াজে আপনার বন্ধু রওজার ধারে ঘুমায়, যদি তার কানে যদি আওয়াজ যায় আর কষ্ট পায়, আমি তো ধ্বংস হয়ে যাব। অতএব আগে আপনার বন্ধুকে উঠান, এরপরে ফু দেব। আল্লাহ কে আমার পক্ষেই কইছে, তো আমি খুশি হয়েছি। কি করেন? চেয়ারম্যান সাহেব মাছ টাছ কিন্তু একটা ধরবেন না আপনি। কিরে দাওয়াত দিন না আমার বেজ্জতি, খাইতে না করো, আগে আপনার ছেলে খাইবে এরপর আপনি খাইবে। চেয়ারম্যান হাসছে দিছে, আমার পক্ষে আগে পোলাই খাইবে। কারণ পোলার কথা কইলে চেয়ারম্যানও খুশি, পোলায় খুশি, ঠিক না? আর চেয়ারম্যানরে কইলে তো চেয়ারম্যান একলা খুশি। আল্লাহকে বললে আল্লাহ একলা খুশি, আর দরুদ শরীফ পড়লে আল্লাহ খুশি, নবীও খুশি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য ইসরাফিল আলাইহিস সালাম দরখাস্ত করবে। আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি বলেন, তখন জিব্রাইলকে বলবে, জিব্রাইল যাও আমার বন্ধুকে আগে উঠাও। জিব্রাইল বলবে, আল্লাহ এদের সব মরুভূমি, কোন জায়গায় রওজা চিহ্ন তো নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আরে জিব্রাইল টর্চ লাইট মারলে আলোটার একটা চিহ্ন দেখা যায়। আমার থেকে একটা নূরের বাতি জ্বালানো, রওজার দিকে মারা আছে, তাকাও দেখা যায়। জিব্রাইল ওই লাইট দেখে দেখে মদিনায় চলে আসবে। আল্লাহর নবীর রওজার কাছে এসে বলবে, ইয়া রাসূলুল্লাহ ইরফা রাসাকা, ইয়া রাসূলুল্লাহ হুজুর গো আপনার মাথা উঠান। আল্লাহর নবী বলে, কে তুমি? বলে, আমি আপনার খাদেম জিব্রাইল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রওজা থেকে মাথা উঠাইবে, নবীজি ঘুম থেকে উঠা মেজাজ গরম হইয়া যাবে। এ বাবা, ঘুম থেকে মানুষ উঠলে তার জ্ঞান হুঁশ ঠিক থাকে না। নবী উঠা বলবে, জিবরাইল আমার উম্মত গুলাকে বুঝি জাহান্নামে রাইখা আমারে ডাকতে আসছো। আল্লাহর নবী রওজা শরীফ থেকে উঠা একটা দৌড় দিয়া তিনি আরশে আজিমের খাম্বায় চলে যাবে। আরশে আজিমের পিলারে যাইয়া তিনি সেজদা দিয়া কান্না শুরু করে দিবে। আরে ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। জিব্রাইল ডাকবে, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের এখনো কিছু ফয়সালা হয় নাই, আপনার উম্মত এখনো উঠানো হয় নাই। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, ইসরাফিল এখনো সিংহায় ফুৎকার দেয় নাই। নবী শুনবে না, তিনি আর সাজমে চলে যাবেন, দৌড়াইতে থাকবে। আল্লাহর নবী সরকারে দু আলম, ফখরে উমাম, শাহে কারাম, উম্মতের পাগল নবী আরশে আজিমে চলে যাবেন। আরশে আজিমে যায় সেজদায় কান্না করবেন। নবী বলেন, আমি ওই আরশে আজিমে যাইয়া এমন ভাবে কান্না করব, আমার চোখ দিয়েও পানি পড়বে, নাক দিয়েও পানি পড়বে। কান্না করতে করতে চোখগুলি ফুলে যাবে। আমাকে আল্লাহ তাআলা এমন কিছু শব্দ আমার অন্তরে এলকা করে দিবে, এমন কিছু শব্দ আমার জবান দিয়ে বের করবে,
যে শব্দগুলি বলা এই দুনিয়ায় আমার দ্বারা সম্ভব না, সেই ময়দানে মাহশরে আমি যদি সেই শব্দগুলি বলতে থাকি আল্লাহর বড় মায়া হইয়া যাবে। ওই শব্দগুলি শুই না আল্লাহ তাআলা আমার তামাম উম্মতকে শাফাত করার পারমিশন দিয়া দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু মোহাব্বতে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আল্লাহ তাআলা এই কোরআন শরীফে সূরা জিলজালে কিয়ামতের বর্ণনা দিতেছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সেই দিন ফুৎকারে নবী চলে যাবে আরশে, এরপরে দ্বিতীয় ফুৎকারে तमाम দুনিয়ার মানুষগুলি কবর থেকে উদ্গীরণ করবে, বলেন না সুবহানাল্লাহ। দেখছেন নবী আমাগো মতো মানুষ কি করেন? হ্যাঁ, নবী আমাদের মতো মানুষ। বেটা কিসের সাথে কি মিলাও? আল্লাহ নবীর শান মান এটা আল্লাহ দিয়েছে। সেই দিন নবীর কষ্ট হবে, এই জন্য ফেরেশতা ইসরাফিল তিনিও ভয় পেয়েছে। আরে নাফরমান এই মানুষ ভয় পায় না, নবীর সাথে বেয়াদবি করলে কি পরিণতি হবে? ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার ততক্ষণ দিবে না যতক্ষণ এই জমিনে একজন আল্লাহ বলে জাকের থাকবে। আল্লাহ 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 এক বাতাস দিয়া আগে জাকের জিকিরকারীদেরকে আল্লাহ মেরে ফেলবেন, এরপরে সব কাফের মুশরিক থাকবে। ওই বিকট ইসরাফিলের হুঙ্কার ওই কাফেররা শুনবে, এরপর ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয় ফুৎকারে तमाम মানুষগুলিকে উঠাবে। উঠানোর পর তখন যখন দ্বিতীয় ফুৎকার দিবে কবর থেকে মানুষগুলো উঠবে, স্বর্ণের খনি উঠবে, রূপের খনি উঠবে, টাকার খনি উঠবে, জমি কোটি কোটি বিঘা পড়ে থাকবে। তখন মানুষেরা কি বলবে তাও কোরআনে আল্লাহ বলে দিচ্ছে, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, যখন তার জমিন থেকে সবকিছু উদ্গীরণ করবে, উঠে যাবে। ওয়াকালাল ইনসানু মালাহা, সেই দিন মানুষেরা বলবে কি হলো, কি হলো? এই স্বর্ণ, এই টাকা, এই রূপ্য, এত টাকা, এত স্বর্ণ, এত রূপ্য, অথচ 2 ভরি স্বর্ণের জন্য আমার মাইয়াটা বিয়ে দিতে পারিনি। 1/2 শতক জায়গার জন্য আপন ভাইয়ের সাথে মামলা চলছে 20 বছর, কে আছে না নাই? 1/2 হাত জায়গার জন্য রে বাবা আপন বোনকে বাড়িতে জায়গা দেয় নাই, ভাগ নেওয়ার জন্য বোন যতদিন অংশ না নিবে খুব সাধুবাদ, মেহমানদারি, আদর আপ্যায়ন, ঠিক আছে। যখন বোন অংশ নিয়ে যায় আর কোনো খবর নাই, কি ঠিক না বেটি? অতএব বোনের অংশ তুমি মেরে দিয়া আর আপ্যায়ন করে, এটা আপ্যায়ন নয়, এটা তো তারটা দিয়ে তুমি তারে করতেছো। বোনের ভাগ যেটা আল্লাহ দিয়েছে, তুমি 10 টাকা পাইলে বোন 5 টাকা পাবে। ওই বোনের 5 টাকা দেওয়ার বাদে তুমি যদি মেহমানদারি করো তাতে সব পাবা। কিন্তু বোনের হক না দিয়া বোনের অংশ নেয় নাই, খুশিতে মেহমানদারি করে, পরে যখন দেখে বোন চাইয়া বসে ভাগ্নেরা, এখন আর বোনকে ভালো জানে না। নো, বোনের অংশ দিয়া দাও তুমি তোমার হক,
এটা খেও না, কিন্তু বোনের আদর করে, খুব আপ্যায়ন। কেমন আপ্যায়ন করে? ঠাকুর গেছে ভক্তের বাড়ি বেড়াই, এখন ঠাকুরের জন্য রান্না বাড়ি করছে, অনেক কিছু, খুশি হয়েছে, কয় ঠাকুর মশাই খান, সব আপনার, সব আপনার জন্য। হা, কি সাধুবাদ, আমার জন্য এত কিছু করছো, তাও বলো সব আপনার, এত ফেদা, কত মহব্বত। এখন ওই ঠাকুর মশাই ভক্তের বাড়ি থেকে যখন বাড়ি ফিরছে, ফিরার পথে গাড়িতে উঠে পকেটে হাত দিয়ে দেখে টাকা নেই। কিরে, টাকা কোথায়, ভাড়া দেবো কোত্থেকে? গাড়ি থেকে নাইম আবার আসছে, কি বাবা আমার পকেটে কিছু পয়সা কড়ি ছিল, কোথায়? কয় জাহাপন আমি বলছি না সব আপনার, আপনার টাকা দিয়ে তো বাজার করে আনছি, আপনার পকেট থেকে টাকা নিয়ে আমি বাজার করে আনছি, এই জন্য সব আপনার, সব আপনার খান। তা তো বলো না, এই বললি কি আমি এত মজা করে খাইতাম, এত কষ্টের টাকা আমার টাকা দিয়ে খাওয়াই, সব আপনার। একদল আমাদের সমাজ আছে না নাই, বইনের অংশ দিয়ে বইনের খাওয়ার খুব মহব্বত প্রকাশ করে। এটা মহব্বত নয়, ওইটা ওই ঠাকুরের টাকা চুরির মতো। কি জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাইতেছেন? কষ্ট পাইতেছে। এই জন্য এই যে হক মারে, বোনের হক মারে, ভাইয়ের হক, আধা হাত জাগার জন্য মামলা চলে 15 বছর। কিয়ামতের দিন যখন জমিন উদ্গীরণ করবে, সেই দিন অকালাল ইনসানু মা লাহা, মানুষেরা বলবে কি হলো, এত স্বর্ণ, এত রূপ্য, এত জমিন, আর দুনিয়া আধা হাত জমির জন্য ভাইয়ের সম্পর্ক করছে। এই জন্য আল্লাহর নবী সরকারে দু আলম বলেন, যদি তোমাদের সম্পদের মধ্যে বরকত চাও, তোমাদের সম্পদের মধ্যে যদি বরকত কামনা করো, তাইলে তোমাদের আত্মীয়তা কোনোদিন ছিন্ন করো না। অনেকে আছে একটু বড় লোক হয়ে গেলে আর গরিব ভাইরে চোখেই দেখে না, কে আছে না নাই? গরিব কার দেখে না, এখন নিজে নিজে অনেক কিছু হয়ে গেছে। না, তুমি যত বড়ই হও, তোমার ওই ছোটকে তুমি বড়ই দেখতে হবে, ঠিক না বেটি? এই জন্য সেই দিন মানুষের আফসোস করবে, ওই আফসোসে কোনো কাজ হবে না। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন জমিন তার তামাম খবর প্রকাশ করে দিবে, জমিন কথা বলবে। সেই কিয়ামতের দিন তার কিছু বলতে হবে না, আল্লাহ তাআলা জবানে তালা দিয়ে দিবে, যাও চুপ থাকো, জবানে তালা দিয়ে এখন আল্লাহ বইলা দিবে, মুখ, কান, চোখ, নাক, তুই কথা বলতে থাক। সেই দিন কোনো কথা আপনার বলতে হবে না, তো আল্লাহ নির্দেশ করে দিবেন, ওই হাত, মুখ, অঙ্গ প্রত্যঙ্গ কথা বলতে থাকবে, জমিন কথা বলতে থাকবে। কোন জমিনে কয়টা মিথ্যা বলেছে, কোন জায়গায় হারাম খেয়েছে, কোন জায়গায় ইয়াবা খেয়েছে, কোন জায়গায় জিনা ব্যভিচার করেছে, ওই জায়গাগুলি সেদিন বলতে থাকবে। কেন? বিআন্না রাব্বাকা আওহা লাহা, কারণ তার রবের নির্দেশ হয়ে যাবে, আল্লাহর নির্দেশ হয়ে যাবে রে আব্বাজান। এই জন্য জমিন তার খবর প্রকাশ করবে, সব কিছু গুনার কথা বলে দিবে, মুখ দিয়া মুখের গুনার কথা বলবে, চোখ দিয়া চোখের গুনার কথা বলবে, কান দিয়া কানের গুনার কথা বলবে। যারা গান বাজনা যাত্রা গান শোনে, তার বলা লাগবে না, কান বলতে থাকবে। বাবারে ধরার জন্য পুলিশ আসছে, পোলারে কইছে এই পুলিশ এসে কবি না, উনি যে চাউলের ড্রামে পলাইছে। এখন পুলিশ কয় ছেলে তোর বাবাই কই, আব্বাই চাউলের ড্রাম আমার কইতে না করছে, বাকি রয়েছিনি বলা। এখন ওই পোলায় কি বাবার চক্রান্ত করে বলছে? কি কথা কয় না, পোলায় কি বুঝছে যে বাবার কি দোষ হবে? বইলে দিস কিয়ামতের দিন যে সোনো সোনো পাউডার, রেক্সোনা, এই বিভিন্ন লোশন নাইকা এই অঙ্গ প্রত্যঙ্গ লালন পালন করতেছেন, এগুলি সব আমার শত্রু। মুখ শত্রু, চোখ শত্রু, নাক শত্রু, কান শত্রু, সব শত্রু, কোনটা আমার পক্ষে না। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে, পাও কথা বলবে, সব আমার বিরুদ্ধে সাক্ষী দিবে।
সেই দিন আমাদের উপায় থাকবে কি? জোরে বলেন, থাকবে? কোন উপায় নাই। কেন? বিআন্না রাব্বাকা আওহালাহা, আল্লাহর নির্দেশে কথা বলবে। সেই দিন মানুষের আফসোস করবে, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, কি হলো? এই জমিন উৎকিরণ করবে, স্বর্ণের খনি, রূপের খনি, টাকার খনি, জমি থাকবে কোটি কোটি বিঘা। এত কিছু থাকতে আর দুনিয়া এক ভরি স্বর্ণের জন্য মায়ের বিয়েটা হয়নি। কে আছে না? নেই। বিয়ে ভেঙে গেছে, 10,000 টাকার জন্য বিয়ে ভেঙে গেছে, একটা শাড়ি দেয় নাই, এই জন্য বিয়ে সব তছনছ করে ফেলছে। সেই কঠিন মুসিবতের সময় আমাদের সবাই কিচ্ছু থাকবে না। এ ভাই, টাকা পয়সা, বাংলাদেশের টাকা ইন্ডিয়া চলে না, ইন্ডিয়ার টাকা সৌদিতে চলে না। আমাদের পয়সা কড়ি এগুলি কবরে চলবে না, কবরে চলবে নেক আমল। জোরে বলেন, কি চলবে? নেক আমল। এই জন্য আল্লাহর নবী কবরের প্রস্তুতি নেওয়ার জন্য বলেছেন। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাজান তিনি বলেন, কিয়ামতের কথা শুনে তিনি ভয় পাইতো না। তিনি কবরের দিকে তাকাইয়ে এত কান্না করতেন। সাহাবায়ে কেরাম বলে, ওসমান ইবনে আফফান আপনি কিয়ামতের কথা, হাসরের কথা শুনো কান্না করেন না, কবরের কথা বলে শুধু কান্না করেন। হযরত ওসমান বলে, ভাইরা, কবরটাই হলো আমাদের ইমিগ্রেশন কাউন্টার। কবরে যদি জব হয়ে যায়, ইমিগ্রেশন যদি পার হয়ে যায়, তার বিমানে উঠে যায়, বিদেশে চলে যায়। কবরের প্রশ্নের জব যদি সুন্দর হয়ে যায়, হাসর নসর ফুলসেরাত সব সহজ হয়ে যাবে। আর কবরে যদি ধরা খেয়ে যায়, হাসর নসর ফুলসেরাত সব জায়গায় ধরা খাইয়া যাবে, উপায় নেই। এই জন্য ওই কবরের দিকে তাকে কান্না করতেন। কিয়ামতের দিন আল্লাহর নবীকে আল্লাহ পাওয়ার দিয়ে দিবেন। নবীজি এই যে ঘটনা ঘইটা যাইতেছে, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। সেই দিন মানুষেরা উঠবে, উইঠা যার যার আমল নামাগুলি সেই দিন দেখবে, সারিবদ্ধভাবে দেখবে। নিজ আমল নামা দেখতে পারবে। এই জাররার ব্যাখ্যা ওলামায়ে কেরাম লেখছে, লুঙ্গি ধুইয়া চাইপা পরে শুকানোর সময় একটু ঝাঁকি দেয় কিনা। এই লুঙ্গি বা গামছা কাপড় ধুইয়া চাপ দিয়ে পানি ফেলে আমরা ঝাড়া দিই না? তো ঝাড়া দিলে যে পানিগুলি যাবে উড়ে যায়, এগুলিকে বলা হয় জাররা। আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই জাররা পরিমাণ নেকও কারো ধ্বংস করবেন না, আর গুনাহ থেকে কেউ ছাড় দিবেন না, আল্লাহ ধরবেন। সেই দিন বিচার আল্লাহ শুরু করবেন, কিন্তু বিচার শুরুর আগে, জেলের রায় হওয়ার আগেই তো আসামির 12টা বেজে যেতেছে। কি কথা বুঝেন? বিচার শুরু হয় না, সূর্যটা আধা হাত নিচে চলে আসবে, মাথার চান্দে ফেটে যাবে, মানুষ ঘামের মধ্যে সাঁতার কাটবে। সেই মুহূর্তে আমাকে ভিক্ষা লাগবে না, কুত্তা খেদাও, বেটা জাহান্নাম আল্লাহ দিলে দেখতো, তাড়াতাড়ি একটু বিচারটা শুরু করতে বলো, আমরা আর বরদাস্ত করতে পারতেছি না। সব মানুষ নবীদের কাছে দৌড়ে। এই ইব্রাহিম নবী অনেক পাওয়ারি, আমাকে আদি পিতা, হ্যাঁ, আমাদের জাতির পিতা, তার কাছে যাই। ইব্রাহিম আলাইহিস সালাম কবে, না না, আমার কাছে এসো না, আমি পারবো না আল্লাহর কাছে কথা বলার, আমার সাহস নেই। আদম আলাইহিস সালামের কাছে যাও। বেটা 350 বছর কানতে কানতে আমারই জান শেষ, তোমরা চিন্তা তোমরা করো। ঈসা রুহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, কেউ সেই দিন আল্লাহর সামনে কথা বলার সাহস পাবে না। আল্লাহ সেই দিন কাহার হয়ে যাবেন।
আল্লাহ সেই দিন বিচারে বড় কঠিন হয়ে যাবে। রহমান রহিমের ভাব মূর্তি থাকবে না। সেই দিন কেউ কথা বলতে পারবে না। তামাম নবীদের কাছে উম্মত দৌড়াবে, কেউ কয় না আমরা পারবো না। ঈসা রূহুল্লাহর কাছে যাও, ঈসা আলাইহিস সালাম বলবেন আমি হলাম রূহুল্লাহ। মানুষের আমাকে আল্লাহর পোলা বলছিল, আর আল্লাহর স্ত্রী আমার মাকে বলেছিল। আমি অনেক না করেছি, তারপরও বলছে আমি যাই না যদি আল্লাহ ধরে পায়, তবে আমি যাইতে পারবো না। তোমাদেরকে একটা সুপরামর্শ দিতে পারি। ওই যে দেখো আরশের পিলারের গোড়ায় আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি কাঁদতে কাঁদতে চোখের নাকের পানি পড়ে ভিজাই ফেলতেছে। তার কাছে যাই বলো আজকে তার কথাই কেবল আমার আল্লাহ শুনবে। লোকেরা চলে যাবে আল্লাহর নবীর কাছে, নবী সাজদা থেকে মাথা উঠাবে না, শুধু কান্দে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহ গো আমার উম্মতের খবর কি? নবীজি কান্না করতে করতে চোখের পানি নাকের পানি পড়ে ভরে যাবে। আল্লাহ ডাক দেবে হাবিব মাথা উঠাও। নবী কান্না করতে করতে মাথা উঠাবে না। নবী উম্মতের কান্না দেখে তাকায় দেখবে উম্মতের দশা ভালো না। আল্লাহর নবী আল্লাহর কাছে বলবেন, আল্লাহ বিচার শুরু করে দিবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বিচারের আসনে বসবেন, তার পাশে একটা চেয়ারের মধ্যে আল্লাহ তাআলা তার নবীকে বসাবেন। এই চেয়ারটার নাম হলো মাকামে মাহমুদ। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ পাক বলেন তোমরা গভীর রজনীতে কোরআন তেলাওয়াতের সাথে দণ্ডায়মান থাকো, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ পড়ো। হতে পারে আল্লাহ তাআলা তোমাদেরকে মাকামে মাহমুদ দান করবেন। মাকামে মাহমুদ মানে প্রশংসিত জায়গা। যেমন এই এলাকায় মন্ত্রী মহোদয় আছে, পানি সম্পদ মন্ত্রী সমরে যাও। এখন এই মাঠে মন্ত্রী একলা যদি স্টেজে বক্তব্য দেয় আর স্টেজের লোক না থাকে, ভালো দেখাইবে? বুঝায় মন্ত্রীর দলে কোনো লোক নাই। এই জন্য মন্ত্রীর সাথে আশেপাশে অনেক লোক দাঁড়ানো থাকে, কি ঠিক না? মন্ত্রীর ডান পাশে এই নামদুহার গ্রামের একজন সন্তান দাঁড়ানো। লোকেরা বলে দেখ এতে আমাদের আব্দুল গফুরের পোলা মিজান, দেখছো কত বড় নেতা হয়েছে, মন্ত্রীর পাশে দাঁড়াই না, কি বলে কিনা? এই যে পরস্পর বলা বলি, এটা হলো মাহমুদ, আর মন্ত্রীর পাশের চেয়ারটা হলো মাকাম। কি কথা বুঝতে পারছেন? মন্ত্রীর পাশের চেয়ারে আমাগো গ্রামের ছেলে, এই যে মানুষ প্রশংসা করতেছে, এই জায়গাটাকে বলা হয় মাকামে মাহমুদ। আল্লাহর নবী বলেন যারা তাহাজ্জুদ পড়বে সেই দিন আল্লাহ যখন কাহার হবেন, আল্লাহর চেয়ারের পাশে আমার একটা চেয়ার দিবে। ওই যে আমার কথা বিচার হবে, সেই দিন লোকেরা বলবে ওই যে দেখ, ওই যে আল্লাহর ডাইন পাশে বসে মুহাম্মদ আখিরে নবী, সে যদি না কইতো বেটা আমাকে বিচারই শুরু হইতে না। এই পরস্পর আমাকে নিয়ে যে আলোচনা হবে, এই চেয়ারটারকে বলা হয় এই জন্য মাকামে মাহমুদ। কিয়ামতের দিন আল্লাহ পাক যারা তাহাজ্জুদের নামাজ পড়বে তাদেরকে মাকামে মাহমুদে স্থান দান করবে। আল্লাহ ডাক দিবেন ইয়া আইয়ুহাল মুতাহাজ্জিদুন ফাদখুলু ফিল জান্নাতি বিগাইরি হিসাব। তাহাজ্জুদ গুজারিরা আসো,
আজকে তোমরা বিনা হিসাবে বেহেশতে চলে যাবা। বলেন না সুবহানাল্লাহ। সেদিন এত বড় আল্লাহ দিয়ে দিবেন, সেই দিন নবীর কথা বিচার শুরু হয়ে যাবে। এখন জাহান্নামের দুয়ারে থাকবে নবী, আর তামাম নবীরা থাকবে জান্নাতের দুয়ারে। বলেন না সুবহানাল্লাহ। আমাগো নবীর দাম কম, এই জন্য জাহান্নামের দুয়ারে কি করেন? কেন থাকবে জানেন? এ ভাইরা, গ্রাম অঞ্চলে যদি এই মাইনাস পায়, গ্রামে মসজিদে মিষ্টি খাওয়ার 2 মণ, আলহামদুলিল্লাহ আমার পোলায় পাস করছে। আবার অনেকে আছে ছেলে এ প্লাস পাইলো, বেজার গোল্ডেন পায়নি। তাইলে কেন গোল্ডেন পায় নাই বেজার? ও তো ভালো ছাত্র, ও তো গোল্ডেন পাওয়ার কথা, এই জন্য এ প্লাস পাইও বেজার। আরেকজন এ মাইনাস পাইয়ে খুশি কেন? কারণ ও টোটো কোম্পানির ম্যানেজারগিরি করছে সারা বছর, ও যে পাস করছে এই তো বেশি। কি ঠিক কিনা? আল্লাহর নবী তিনি তো গোল্ডেন প্লাস ছাত্রর বাবা। সব উম্মত জাহান্নামে চলে যাবে, কিছু জাহান্নামে যাইবে, এগুলির যেন ধৈরা ধৈরা আনবে, এই জন্য জাহান্নামের দুয়ারে। আর অন্যান্য নবীদের অধিকাংশ উম্মত যাবে জাহান্নামে, কিছু জান্নাতে আইসা দেখাইবে, আল্লাহ এই যে 8 জন পাইছি আমার উম্মত, আল্লাহ কইবে থ্যাংক ইউ, এ মাইনাস খাওয়াও মিষ্টি। নূহ আলাইহিস সালাম আল্লাহ আমি পাইছি 80 জন, এই উমুকে কইবে আল্লাহ আমি 120 জন। কারণ আল্লাহর নবীর জান্নাতে 100-200 তো নাম দুহারের মানুষ হইবে। কি কথা কোন ঠিক কি না? আর অন্যান্য নবীর তামাম উম্মতের মধ্যে পাইবে 80 জন। কবে আল্লাহ আমার এই ছেলেগুলি ইনশাআল্লাহ এ প্লাস পাইছে, কবে মাশাআল্লাহ। কিন্তু আল্লাহর নবী কি 2 জন 4 জন এ প্লাসের ছাত্র? এই জন্য তামাম নবীরা থাকবে জান্নাতের দুয়ারে, একজন পাইলে আল্লাহর কাছে লয়ে যাবে। আর আল্লাহর নবী তিনি থাকবেন জাহান্নামের দুয়ারে, বৈশা বৈশা দেখবেন আমার কোন উম্মতটা যাইতেছে। এইভাবে 50,000 বছর করে 6 ধাপে 3 লক্ষ বছর আল্লাহ নবী শাফাত করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কত বছর শাফাত করবেন? 3 লক্ষ বছর। শাফাতের পর এটা হইল শাফাত সোগরা, এরপরে শাফাতে কুবরা, বড় শাফাত করবে। আল্লাহর নবী বাঁচতে বাঁচতে, অর্থাৎ উম্মতকে জাহান্নামে নিয়ে যায়, ফেরেশতা আমার সামনে একটু মাপ দে। কোন আমরা তো মাপ পেয়েছি, আপনার বিশ্বাস হয় না? কয় না আবার মাপ দাও। এখন আল্লাহ ডাক দিয়ে এই ফেরেশতারা, কার সাথে বেয়াদবি করছো? তাড়াতাড়ি মাপ দাও, আমার বন্ধু বলছে। আল্লাহর নবীর সামনে মাপ দিবে। এখন আল্লাহর নবী তিনি তার পকেট থেকে একটা ভিজিটিং কার্ড বাহির করবে। সুবহানাল্লাহ কইবেন না? ভিজিটিং কার্ড বাহির কইরা ওই পাল্লার মধ্যে দিয়ে দিবে। সাথে সাথে বদের পাল্লা কমবে, নেকের পাল্লা ভারী হয়ে যাবে। উম্মতকে জান্নাতে পাঠাই দিবে। আল্লাহর নবী বলেন, এই পৃথিবীতে तमाम নবীদেরকে আল্লাহ একটা মকবুলিয়াত দোয়া দান করেছে। নবীদের দোয়া কবুল তো প্রায় হয়েছে, কিছু দোয়া কবুল হয় না, এটা তাদের কল্যাণের জন্য। কিন্তু যদি বলে আল্লাহ আমার ওই যে মকবুল দোয়াটা আছে ওইটা এখন দিতেছি, তাইলে কবুল হয়ে যাবে। কিন্তু तमाम নবীরা উম্মতকে বদদোয়া দেয়া ধ্বংস করে দিয়েছেন। মুসা কালিমুল্লাহ বদদোয়ায় ফেরাউনের গোষ্ঠী নীল নদে ডুবে গেছে। ঈসা আলাইহিস সালামের উম্মতেরা তারাও ধ্বংস হয়েছে। হুদ আলাইহিস সালামের উম্মতদেরকে বদদোয়া দিয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে ধ্বংস কামনা করছে। হুদ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমার উম্মত আমারে পাথর মারে জ্বালায়, আমি আর এই উম্মত চাই না, এগো ধ্বংস করে দেন। আল্লাহ কয়, হুদ তুই একটা রেখা টান, এই রেখাটা টাই না তোর উপর যারা ঈমান আনছে ওই রেখার মধ্যে ঢুকাই ফেল। ঢুকাইয়া আল্লাহ দিছে বাতাস, ওই রেখার মধ্যে যারা এরা বাতাস বুঝে না দেখে সবগুলি পাতার মতো উঠতেছে। হুদ আলাইহিস সালামকে বলে, হুদ এইরকম কেন? রেখার বাইরে হাত দিয়ে দেখে ঠোস পড়ে গেছে। মানে রেখার বাহিরে গরম বাতাস আর ভিতরে ঠান্ডা। বলেন সুবহানাল্লাহ। খুদে গরে দে মোমেনা খাতে কাসিদ নরমে মিশুদ বাদে কাজা মিরসিদ হর কে বেরো বুদ আজা খাদ জুমলা রা পারা পারা মি গস্তস্তন্দর হওয়া हम चुनी बा दे अजल बारफा हम चुनी बा दे अजल बारफा नर्म खुश हम तू नसीब में गुलसिता।
হুদ আলাইহিস সালামের জাতি রেখার বাইরে আল্লাহ বাতাস দিয়ে ধ্বংস করে দিলেন, আর ভিতরের গুলিকে জান্নাতের ফুলের বাগানের মতো শান্তিতে রাখলেন। কবি বলেন, তোমরা যদি নেক আমল করো, ফুল বাগানে গ্রাণ নিতে নিতে যেমন মালি আরামে থাকে, তোমাদের মৃত্যুটাও তেমন হয়ে যাবে। হুদ আলাইহিস সালাম তার জাতিকে ধ্বংস করছে। নবী বলেন, আমার উম্মতের জন্য আমি ওই যে বদদুয়া ওইটা রাইখে দিছি আল্লাহ, আমি আমার উম্মতকে বদদুয়া দেব না, এইটা ওই দিন কাজে লাগাবো। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহর নবী সরকার দু আলম তার দাঁত মোবারক ভেঙে ফেলেছে। এ ভাই, একটা আস্ত দাঁতকে যদি পাথর দিয়ে টাক দিয়ে ভাঙ্গে ব্যথা লাগবে নি? কি কথা কর না? আব্দুল্লাহ বিন কামসা মুনাফিক কাফের আল্লাহর নবীর দাঁত মোবারক ভেঙেছেন। উহুদ পাহাড়ে গিয়েছিলাম রে বাবা, আল্লাহর নবীর দাঁত মোবারক ভাঙ্গার পর নবীজির দাঁত দিয়ে রক্ত পড়তেছে। নবী বেহুশ হয়ে পড়ে গেলেন। যেই পাথরে বসছে ওই পাথরটা তুলার মতো নরম হয়ে যায়। আমি ওই পাথরে বসছি, ওই পাথরের একটা অংশ আমি ভাঙ্গে লইয়েছি, আমার এখনো আছে। আল্লাহর নবী বেহুশ হয়ে পাহাড়ের মধ্যে পড়ে আছেন। জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন আমি ধ্বংস করে দেব পাহাড় চাপ দিয়া। এ ভাই, জিবরাইলে এত বিকট একটা আওয়াজ করলেন, উহুদ পাহাড় সাথে সাথে দ্বিখণ্ডিত হয়ে যায়। উহুদ পাহাড় ফাইটে গেছে, এখনো সে ফাটা দাগ আছে, আমরা দেখে আছি। উহুদ পাহাড় ফেটে গেল। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু অর্ডার করেন, আমি আল্লাহর পক্ষ থেকে আসছি, ধ্বংস করে দেব। আল্লাহর নবী বলে, জিবরাইল রে, আমার এই উম্মত গুলি আমার চিনে না, তবে যেই দিন চিনবে সেই দিন আমার কথা মনে করে করে কাঁদবে। যদি জিবরাইল তুমি ধ্বংস করে দাও, আমি রাসূলুল্লাহ কার কাছে দাওয়াত দেব? ধ্বংস করে দাও, থাক, এরা চিনবে, একসময় আমাকে মনে করবে। জিবরিল আমিন এত রাগ হয়ে গেলেন, নবী রাগ হয় নাই। এ ভাই, আজকে ১৫০০ বছর আব্দুল্লাহ বিন কামসা, যিনি আল্লাহর নবীর দান শহীদ করেছেন, ওই আব্দুল্লাহ বিন কামসার বংশধর এখন ইরানে আছে। তাদের বংশের মানুষের দাঁত হবে না, হবে না, এটা লানত। কিয়ামত পর্যন্ত এখনো সে ইরানে আব্দুল্লাহ বিন কামসার বংশধর আছে, যারা পান খায়, হাড্ডি চাবায়, গোশত খায়, সব কিছু খায়, কিন্তু হাসি দিলে মুখে দাঁত নাই। কেন দাঁত নাই? কারণ আব্দুল্লাহ বিন কামসার অভিশাপ, এটা কিয়ামত পর্যন্ত তার বংশে বিরাজ থাকবে। বলেন নাউজুবিল্লাহ। কিন্তু এরপরও নবী বদদুয়া দেয় নাই, দিছেনি? কি দিয়েছে? দেয় নাই। আল্লাহর নবী তিনি সেই দিন ওই যে দোয়াটা সব নবী তো ব্যবহার করছে, আর নবী রাইখে দিছে, ওইটা সেই দিন কাজে লাগে, জান্নাতে নিতে থাকবে। আল্লাহর নবী শাফাত করতে থাকবে। কিছু উম্মত দুনিয়া নামাজ পড়ে নাই, গুনার কাজ করেছে, তারাও তো জাহান্নামে যাবে। ওই জাহান্নামের মধ্যে কাফেররা দেখবেন, ওই জাহান্নামে বসে কাফেররা আল্লাহর কাছে দরখাস্ত করবে, কি? রব্বানা আখরিজ লানা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। আল্লাহ, আমাকে আরেকবারের জন্য দুনিয়ায় পাঠাও, এইবার দুনিয়া গেলে ইবাদত করে আসবো। কাফেররা বলবে, আল্লাহ বলবেন নো, একবারই চান্স, দুনিয়া যায় করো নাই, যা হয় ৯তে হয়, যা হয় না ৯০ তো হয় না। আল্লাহ কি জবাব দিবেন দেখেন। কাফেররা কি দোয়া করবে তাও আল্লাহ জানে কি জানে না। কাফেররা সেই দিন আল্লাহ রাত দেখে বলবে, আল্লাহ রুবামা
রব্বানা আখরিজ লানা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। কি হাফেজ কোরআন আছে না? বলবে আল্লাহ আর একবার দুনিয়া পাঠাইবার দরবেশ হয়ে যাব। আল্লাহ কি জবাব দিবেন? আল্লাহ তাআলা বলবেন লা তাখতাসিমু লাদাইয়া ওয়া ক্বাদ কদ্দামতু ইলাইকুম বিল ওয়াঈদ। নো, জ্বলতে থাকো। দুনিয়ার আলেম ওলামা পীর মাশায়েখ নবী রাসূলরা দাওয়াত দিয়েছিল, তখন গুরুত্ব দেও নাই। আজকে জ্বলতে থাকো, কাজ হবে না। এই শোনেন, যখনই সিদ্ধান্ত আল্লাহ পূর্ণাঙ্গ জাহান্নাম দিবে, তখন কাফেররা বলবে তাইলে বুঝি আল্লাহর আর রহম হইবেই না, আল্লাহর দয়া হবেই না। তখন এই কাফেররা যারা মুসলমান কিছু জাহান্নামে থাকবে না, এদেরকে যে বলবে কিরে আমরা নাইলে কুফরি করছি জাহান্নাম, তোরা দি মুখে দাড়ি লইয়া টুপি লইয়া ঘুরছ, এখন জাহান্নামে আসছো কেন? এইভাবে নবীর সুন্নতকে তিরস্কারমূলক মানুষকে বেইজ্জতি করবে। তখন আল্লাহ তাআলার বরদাস্ত হবে না। আল্লাহ তাআলা রসুলকে তখন জাহান্নামের দুয়ারে আবার পাঠাই দিবেন। আল্লাহর নবী জাহান্নামের দুয়ারে দাঁড়ায় এদিকে 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 এইভাবে ডাইকে তামাম উম্মতকে নিয়ে আসবে। তখন কাফেররা কবি কিরে এটি মোহাম্মদ দিয়ে লইয়েই যাইতেছে, শেষ পর্যন্ত 3 লক্ষ বছর শাফাত করে সব উম্মত নিয়ে আসবে। তখন কাফেররা আফসোস করে একটা কথা বলবে, বলবো রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। দেখছেন নি কাফেররা কি কবে, তাও আল্লাহ জানা আছে না নেই? এই জন্য কোরআন শরীফের 14 পারার শুরুতে আয়াত রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। সেদিন কাফেররা আফসোস করে বলবেন হায় হায়, যদি দুনিয়ায় একটু মুসলমান হয়ে আসতে পারতাম, আজকে নবীর সঙ্গে জান্নাতে যাইতে পারতাম। কাজ হবে নি? কি কাজ হবে? এই মিয়া, এই কিয়ামতে কি কি হবে এগুলি কি আমার বানানো না কোরআন থেকে বলতেছি? কি হাফেজ রেডি কোরআনে আসেনি নাকি আয়াত বানাইতেছি? কোরআন শরীফ আল্লাহ সব বলে দিচ্ছে। তাইলে দেখেন কোরআন শরীফে এমন কোন জিনিস নাই, সবই আল্লাহ বলে দিচ্ছে। এরপরও আমরা মানব না। এখন না মানলে করার কি? 2 ভাই কইছে আমরা পড়াশোনা করবো না, এখন বাবাই দেখে পোলাগ জোর করে পড়ান যায়নি, উৎসের সাথে পড়াই। এখন পোলা 2 জন নিয়ত করছে না আমরা অঙ্ক করবই না। বাবা এক পোলাগ অঙ্ক তো শিখেই দিবে। এখন গাছের নিচে যায় একাই দিকে, এই ডালে কয়টা বড়ই? 7টা। ওই গাছে 3টা, আর ওই গাছে 4টা। কয়টা হইল? 14টা। ছোট ভাইকে নেবা এদের আব্বু মুখ অঙ্ক হইয়ায়, আমরা যে অঙ্ক শিখতে চাই না, এদের আব্বু অঙ্ক শিখাইতেছে। ভালো আছে। তাইলে দেখেন যদি অঙ্ক নাই শিখতে চায়, জোর করে শিখানো যাবে? কোরআন আল্লাহ সব বলে দিছে। এই জন্য আমি আজকে কোরআন শরীফের সূরা জিলজাল থেকে প্রথম 5টি আয়াতের তাফসীর করলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। আমরা ঈমানের সাথে কবরে যদি না যাইতে পারি, আল্লাহর নবীর শাফাত নসিব হবে না। আর যদি ঈমানের সাথে যেতে পারি, আল্লাহর নবী আমাদের মায়ার নজরে তাকাবে। এ ভাইরা, নবী যদি আমাদের দিকে সেই দিন বলে আমি তোমারে চিনি না, তাইলে উপায় থাকবে? আমি চিনলাম চেয়ারম্যান সাহেবের বাড়ি থেকে, চেয়ারম্যান সাহেব আমি আজকে আপনার বাড়ির মেহমান, আপনি কি আপনার তো চিনি না। আর আমি ওই মাহফিলের প্রধান অতিথি, আমি যতই ওই চেয়ারম্যান সাহেবকে চিনি না, এই মেহমানের দাম আছে কি? আছে? আল্লাহর নবীকে যে হুজুর আমি আপনার উম্মত, আর নবীকে তোরে চিনি না, এই উম্মতের দাম হবে? এই জন্য নবী যেন চিনে, সেই জন্য একটা কাজ করতে হবে। বলবো না? সবাই কর নেই, একটু মহব্বতে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। কেমন আছে? আমরা আইছি কষ্ট করে। মাশাআল্লাহ।
আইসে 1 ঘন্টা হয়ে গেছে আমি তার পাই না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি কাউকে করেছো খলিলুল্লাহ, কাউকে করেছো জবিহুল্লাহ, কাউকে করেছো কালিমুল্লাহ, কাউকে করেছো রূহুল্লাহ। আমার নবী নূরের নবী, যাকে করেছো হাবিবুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা আমার, তো যেই কথা বলতেছিলাম, কিয়ামতের দিন আল্লাহর নবী শাফাআতে আকবর করবেন, বড় শাফাত। সেই দিন নবী আমাদের চিনা লাগবে। এখন নবী চিনার জন্য কিছু কাজ করতে হবে না? কি বলেন? এই খুব খেয়াল দিয়ে শুনবেন, কিয়ামতের দিন চিনতে হবে। এই শর্ষিনা মাহফিলে যদি নামদুয়ারের কোনো মানুষ যায়, দেখা এই যে আমাকে নামদুয়ারের ওই গফুরের প্লাইস কি শর্ষিনা মাহফিলে নামদুয়ারের পোলাই, গ্রামের পোলা হইলে কিন্তু দেশি, কি কথা কাট। কিন্তু গ্রামে কিন্তু একসাথে হাঁটতে চলে, কেউ কাউরে জিজ্ঞেস করেন। আবার বরিশাল যদি প্রধানমন্ত্রী আসে, তখন ওই স্বরূপকাঠি এলাকার, এই যে আমাকে স্বরূপকাঠি ওই দেখছো আইস বাড়ি কোন জায়গায়, কামারকাঠি, ওই তো আমাকে এলাকার বাড়ি নামদুয়ার, কামারকাঠি ওনার দেশ হয়ে গেছে। ঢাকা যদি যায়, তখন এই যে একখান পাইছি বরিশাল, ভাই বাড়ি কই, আমাকে বাড়ি নলছিরি, এই তো আমাকে বাড়ি স্বরূপকাঠি, একবার কাছাকাছি। ও জীবনে যায় নাই কিন্তু নলছিরি, কিন্তু উনি ঢাকা যায় বরিশাল বিভাগের উনি দেশি হয়ে গেছে। মক্কা শরীফে হজ করতে যাইয়া, ভাই বাড়ি কই, আমার বাড়ি চট্টগ্রাম, এই তো আমনি আমার দেশ, আমার বাড়ি যে পিরোজপুর বরিশাল, এই চট্টগ্রাম পিরোজপুর কাছাকাছি। তাইলে ওই বিদেশে গেলে বাংলাদেশের হইলেই দেশি, কি ঠিক কিনা? কিয়ামতের দিন, সেই দিন সব লোক একসাথে উঠবে, দেশি খুঁজবে কার সাথে কার মিল আছে। তখন দেখবে যে দাড়ি নাই, সুন্নত নাই। লূত আলাইহিস সালামের জাতিগো দাড়ি ছিল, এ ভাই তুমি আমাকে যাইতে পাও, তার নাম একসাথে যাই, লয়ে চলে যাবে। আবার যখন দাড়ি পাইবে, আমাকে পীর ভাই, আমাকে আখিরি নবীর উম্মত, লইয়া জান্নাতে চলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। যার সাথে যার মোহাব্বত, তার সাথে তার কিয়ামত। যে যাহাকে বাসলো ভালো, তার সাথে তার হাসর হলো। যে যাহাকে বাসলো ভালো, তার সাথে তার হাসর হলো। আমায় যদি বাসবি ভালো, আমায় যদি বাসবি ভালো, জান্নাতে যাবি। ও পাহাড়েতে যাবার লাগি তৈয়ার করছ কি, ও পাহাড়েতে যাবার লাগি তৈয়ার করছ কি। আর কিছু নয় রসুল তোমায়, আর কিছু নয় রসুল তোমায় ভালোবেসেছি। ও পাহাড়েতে যাবার লাগি তৈয়ার করছ কি, ও পাহাড়েতে যাবার লাগি তৈয়ার করছ কি। কি জোরে বলেন ঠিক কিনা? নবীর ভালোবাসা, এটাই হলো আমাদের উপরের সম্বল। মুসা কালিমুল্লাহ, তার সময় এক লোক ছিল নাম বাহারুবিয়া, মানে উনি বহু রূপ ধারণ করতে পারত। আছে না অনেক লোক খয়রাত করলে এক সুরত, বিভিন্ন সুরত। এখন ওই বাহারুবিয়া মুসা আলাইহিস সালামের মতো একটা টুপি পরছে,
মুসা আলাইহিস সালামের মতো দাড়ি রাখছে, মুসা আলাইহিস সালামের মতো একটা জুব্বা পরছে, মুসা আলাইহিস সালামের মতো একটা লাঠি লইছে নিয়ে এখন মুসা আলাইহিস সালাম ব্যঙ্গ করে। মুসা আলাইহিস সালাম একটু তোতলা কায়দার ছিল, মুখে কথা বাঁচত, বাহারুবে যে ব্যঙ্গ করতে লাঠিটা নিয়ে চেগাই। মুসা আলাইহিস সালামের মেজাজ, আল্লাহ ও আমার জ্বালা ওর ধ্বংস করে দাও আল্লাহ, ও আমার ব্যঙ্গ করে একটা লাঠি লইয়া টুপি লইয়ে দাড়ি লইয়া। ফেরাউন নমরুদ, হ্যাঁ ফেরাউনের গোষ্ঠীকে আল্লাহ তাআলা নীল নদ দিয়ে ধ্বংস করছে, কি ঠিক না? মুসা আলাইহিস সালামের লাঠি দিয়ে আঘাত করছে, নীল নদে 12টা রাস্তা হয়ে গেছে। মুসা আলাইহিস সালামের এই 12 গোষ্ঠীর লোক নিয়ে পার হয়ে যায়। ফেরাউন বোঝে তো আমার বাপ দাদার রাস্তা, উনিও রওনা দিছে, নদীর মধ্যে গেছে, আল্লাহ সারে গামা পাদা দিছে শুরু করে। ফেরাউন কয় ফেরাউনের গোষ্ঠী নাকি, ফেরাউনের গোষ্ঠীকে ধ্বংস করছে। নমরুদ তো ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালাইছে। ফেরাউনের গোষ্ঠী মনে করছে এটা আমাকে বাপদাদার সম্পদ, রাস্তায় রওনা দিছে, মাঝখানে গেছে, আল্লাহ ফেরাউনের জাতিকে ওই নীল নদে ফালায়া ধ্বংস করে দিছে, সব মরে গেছে। মুসা আলাইহিস সালাম এর জাতিলে উঠে গেল, আলহামদুলিল্লাহ আল্লাহ এই কাফেররা ধ্বংস হয়েছে আমার জ্বালাইতে, এখন আমরা মুসলমান, আল্লাহ খুশি হয়ে গেছে। 2 মিনিট পর দেখি ওনার সামনে বাহারুবি আবার ব্যঙ্গ করার জন্য লাঠি নিয়ে উনি সামনে হাজির হয়ে গেছে। মুসা আলাইহিস সালামকে, আল্লাহ এটা কেমন কথা, ফেরাউনের জাতি আমার যেই জ্বালায় বেশি তো ওই জ্বালায়, তুমি এরে ধ্বংস করো নাই, ওরে রাইখে দিছো যে আমার আবার সেখান শুরু করে দিয়েছে। আল্লাহ ডাক দিয়া বলে, রে মুসা, বাহারুবিয়াকে নীল নদে ধ্বংস করতে যখন গেলাম, দেখি বাহারুবিয়ার মুখে তোমার মতো কটা দাড়ি। এরে মুসা, আমি দেখি বাহারুবিয়ার হাতে তোমার মতো একটা লাঠি, তাকাইয়া দেখি বাহারুবিয়ার মাথায় তোমার মতো একটা টুপি। আমি দেখলাম যদি বাহারুবিয়াকে ধ্বংস করিয়া দেই, আমার পয়গম্বর মুসা কালিমুল্লাহর সুন্নতের অপমান হবে, এই জন্য আমি বাহারুবিয়াকে ধ্বংস করি নাই, বাহারুবিয়াকে নাজাত দিয়া দিলাম। ও আব্বা জান, আমি জিজ্ঞেস করতে চাই, আজকে আমাদের মুখের দাড়ি এটা কি নবীকে ব্যঙ্গ করার জন্য না মহব্বতে? টুপিটা কি মহব্বতে না ব্যঙ্গ করার জন্য? জামাটা কিসের জন্য? তাইলে নবীর মহব্বতে যদি একটা সুন্নাত আঁকড়ে ধরো রে বাবা, ময়দানে মাহশরে আমার নবী আমাদেরকে চিনবে। মুসা নবীর উম্মত ব্যঙ্গ করে যদি সুন্নতের ইত্তেবা করে সেই নীল নদীর ধ্বংস ফেরাউনের গোষ্ঠী থেকে বাঁচতে পারে, আমরা আখিরি নবীর কলিজার টুকরা উম্মত, আমাদেরকে আল্লাহ তাআলা এই সুন্নতের উসিলায় কিয়ামতের দিন নাজাত দিয়া দিবেন, বলেন আমিন। কি আশা করতে পারি কিনা? তাইলে সুন্নত মতো চলতে হবে, সুন্নত মতো চললে জান্নাত পাবেন, বিপরীত করবেন জাহান্নাম পাবেন। দুধ মধু ঝরনা বইছে, হলদে সবুজ পাখি গাইছে, চাঁদ সম সুন্দরী হুরেরা সব সেবার অপেক্ষায় রইছে। দুধ মধু ঝরনা বইছে, হলদে সবুজ পাখি গাইছে, চাঁদ সম সুন্দরী হুরেরা সব সেবার অপেক্ষায় রইছে। এমন বেহেশতে কে যাবে কে, আমার নবীজির তরিকা যে হাতে ধরেছে ফলো করেছে, সে যাবে সে যাবে সে। কি কঠিন যন্ত্রণা আযাবের তর্জন, ভয়ানক হিংস্র দানবের গর্জন। কি কঠিন যন্ত্রণা আযাবের তর্জন, ভয়ানক হিংস্র দানবের গর্জন। শত কান্নায় হবে না কো এতটুক আযাব গজবের মার্জন।
এমন দুজখে কে যাবে কে আমার নবীজির তরিকা যে ঠেলে দিয়েছে পায়ে ঠেলেছে সে যাবে সে যাবে সে দুধ মধু ঝরনা বইছে হলদে সবুজ পাখি গাইছে চাঁদ সম সুন্দরী হুরেরা সব সেবার অপেক্ষায় রয়েছে সেবার অপেক্ষায় রয়েছে কিছুটা বলেন ঠিক কিনা কি সুন্নত মতো চলবেন।